হয়তো আমি অনেক খারাপ, কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আমার ভিডিও শুরুতে আপনারা একটা ভিডিও দেখলেন, অ্যান্ড আমার ভিডিওর এইখানে যে ভিডিওটা দেখতেছেন, তো চাইলে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনারা এরকম ভিডিও মেক করতে পারেন। তো আজকে আমি আসছি আপনাদের সাথে আরাফাত। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা আসি কাজের কথায়, সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা দিয়ে এরকম ভিডিও মেক করবেন। তো আজকে এটা দেখাই দেবো। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দুইবার বললাম মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ফুল কন্টিনিউ করে আমাদের সাথেই থাকবেন। তো আমাদের এই ভিডিওটা এডিট করার জন্য দুইটা অ্যাপস প্রয়োজন হবে। একটা হচ্ছে ফার্স্টে যেটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে পিকচার ল্যাব, আর এখানে তো মাস্ট বি যে ক্যাপকাট অ্যাপটা আছে এটা তো মাস্ট বি লাগবেই। তো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে রাখবেন। অ্যাগেন গাইস পিকচার ল্যাব অ্যাপটা ইনস্টল করবেন। এগুলো সব কেটে দিয়ে চলে যাবো আমরা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি যে অ্যাপসটা ইনস্টল করবো মাস্ট বি ওইটাই ইনস্টল করে রাখবেন। তো আমি এখান থেকে সার্চ বারে চলে আসবো, এখানে লিখবো পিকচার ল্যাব। তো গেস পিকচার ল্যাব সার্চ করার পর এখান থেকে পিকচার ল্যাব অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে এখান থেকে ডিরেক্টলি ওপেন করতে পারেন। তো ইনস্টল করার পর আপনাদের সামনে থেকে যে ইনফরমেশনটা আছে ওইটা অ্যালাউ করে আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। তো আমি যেহেতু এখানে ওপেন করতেছি, তো আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। গাইস ওপেন করার পর এখানে যে যে কাজগুলো আপনাদেরকে দেখানো হবে সবগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টে আমরা যেটা করবো এখান থেকে অ্যালাউ পারমিশন করে দেবো। দেন গাইস এখান থেকে যে আমাদের এইখান থেকে আমাদের মেনলি যে ক্যাপকাটের যে বাংলা লেখার যে স্টাইল বা বাংলা লেখার যে ইয়াটা, তো ওইটা কিন্তু ওখানে অ্যালাউ না। তো এই জন্য আমরা এখান থেকে পিকচার ল্যাবটা ইনস্টল ইউজ করতেছি। তো এই জন্য আমাদের মেবি আমাদের ক্যাপকাট অ্যাপসটা বা পিকচার ল্যাব অ্যাপসটা এখানে লাগতেছে। তো এখান থেকে আমরা কালেক্ট করে দেবো। দেন গাইস এখান থেকে আমরা একটা বাংলা ফন্ট লিখে নেব, যেটা হচ্ছে আপনাদের নিজস্ব ইচ্ছা মতো একটা বাংলা ফন্ট লিখে নেবেন। তো এখান থেকে আমি একটা বাংলা ফন্ট লিখে নিতেছি। তো আমি চাই না যে সে, তো আমি তো এখানে যে কোনো একটা লিখবো। তো আমি তোমাকে সো গাইস এটা লিখে দিলাম। দেন গাইস পাশে কিছু একটা ইমোজি অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাদের যে টেক্সটটা এটার কিন্তু লুকটা অনেক সুন্দর হবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা একটা যে কোনো একটা দিতে পারেন। তো একটা ইমোজি, তো আমি এখান থেকে একটা ইমোজি দিয়ে দিলাম। দেন গেস এখান থেকে ওকে ওকে করে দেবো। গেস ওকে করার পর ক্যান্সেল করে দেবো। দেন গেস আমাদের যে স্টাইল বা ফন্টটা এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা ছোটো করে দিতে পারেন, তো এটা বড় করে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে যেগুলো দেখাবো এগুলো আর কি মনোযোগ সহকারে দেখলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা একটু ছোটো করে নিব। দেন গেস এখান থেকে আপনারা চাইলে কিছু ফন্ট অ্যাড করতে পারেন। তো কি ফন্ট অ্যাড করবেন, এখান থেকে এতে টাচ করে দেবেন। দেন গেস এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তো এখান থেকে ফন্টে টাচ করে দেবো, মাই ফন্টে চলে যাবো। গেস এখান থেকে আমরা ফাইলে টাচ করে দেবো। এখান থেকে যে আমাদের ফন্টগুলো যেখানে আছে ওইখানে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা যে ফন্টগুলো আর কি অ্যাড করতে চাই এখান থেকে সেই ফন্টটা দিয়ে দেবো। গেস এখান থেকে ওকেতে টাচ করে দেবো। দেন গেস অন্য ফন্ট যদি দিতে চান সেমভাবে আপনারা এখান থেকে চলে আসবেন। গেস এখান থেকে প্লাসে টাচ করবেন। দেন গেস ব্যাগে চলে এসে আপনাদের যে ফাইলে যে ফন্টগুলো থাকে, তো চাইলে যদি আপনার ফন্টগুলো লাগে তো এগুলো আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে ফন্টগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম। তো আমার যেটা ভালো লাগে আর কি এটা দিয়ে দেবো। গেস এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো। এখান থেকে ফার্স্টে আমাদের যেটা করতে হবে এখান থেকে শ্যাডো, যে ইফেক্টসটা আছে ওইখান থেকে যে শ্যাডোটা ওইটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে। এটা আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। গেস এটা আমরা বাড়াই দেবো। সো গেস এটা আমরা একটু বাড়াই দেবো। সো গেস হোয়াইট কালারটা দেবো। দেন গেস এখান থেকে এগুলো সব কিছু করে দেবো। তো এখানে এটা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক দিয়ে তারপরে এখান থেকে আমরা আসবো, এটা আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো। গাইস এটা ওকে করে দেবো। দেন গাইস এখান থেকে চলে যাবো আমরা 4 নাম্বার অপশনে। এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে সেভ আইকনটা আছে, গাইস সেভ আইকনে টাচ করার পর এখান থেকে সেভ ইমেজ যেটা আছে আমরা সেভ ইমেজ করে দেবো। দেন গাইস এখান থেকে সেভ গ্যালারি করে দেবো। দেন গেস এইভাবে আপনারা কিছু আপনার যেগুলো আছে সবগুলো এখান থেকে করে নেবেন। জয়টা আপনাদের টেক্সট যে ওয়ার্ডটা থাকে আপনাদের যে ভয়েসের যে ওয়ার্ডগুলো এগুলো যতগুলো লাগে সবগুলো এখান থেকে করে নেবেন। গেস হয়ে গেলে এখান থেকে মিনিমাইজ করে দেবেন। দেন গেস আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দেবেন। নিউ প্রজেক্ট নামে যে একটা অপশন আছে বা এখান থেকে দেখতেই পারতেছেন একটা প্লাস আইকন, গ্যাস প্লাস আইকন একটা টাচ করে দেবেন। সো গেস এখান থেকে টাচ করার পর যে আপনাদের অপশনটাতে নিয়ে যাওয়া হবে। সো গেস এখান থেকে আপনাদের যে ভিডিওটা আছে আপনারা যে ভিডিওটা মেক করতে চাইতেছেন সিম্পলি গেস ওই ভিডিওটা নিতে পারেন, বা এখান থেকে একটা ব্ল্যাক কালার একটা ফটো নিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো একটা যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে আমি এখান থেকে দেখাই দেবো। গ্যাস এখান থেকে অ্যাড মোবাইলতে টাচ করে দেবেন। গ্যাস অ্যাড মোবাইলতে টাচ করার পর এখান থেকে যে আপনাদের যে
আর কি টেক্সটটা আপনারা লিখলেন ওটা কিন্তু আপনাদের ফটো আকারে সেভ হয়েছে। তো এখান থেকে আপনাদের কিন্তু এটা ইনপুট করে নিতে হবে। যে ইনপুটটা করবেন, ইনপুট করার পর এখান থেকে আপনাদের যেটা কাজ করতে হবে, আমি এখানে কিছু আপনাদেরকে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অ্যান্ড শুনবেন। তো আপনারা যে আমার ভিডিওর শুরুতে যে একটা ভিডিও দেখলেন, ওগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এডিট করতে গেলে আপনাদের কিন্তু ধৈর্য কুলাবে না। তো এই জন্য আমি শর্টকাটে দেখাইতেছি। তো এখান থেকে দেখতে পারতেছে কিন্তু আমার যে এটা লিখলাম ওইটা কিন্তু এখানে ইনপুট করার পর এরকম লুক আসতেছে। তো এরকম লুক আসার পর আপনারা যেগুলো কাজ করবেন, আপনাদের যদি সিরিয়াল বাই সিরিয়াল এডিট লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো ওইভাবে আপনারা এডিট করবেন। সো গাইস, আজকের মতো ছিল এইটাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য মাস্ট বি 100 কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও দেবো। তো তার আগে কিন্তু দিব না। সো গাইস, আজকের মতো ছিল এইটাই ভিডিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এটা তো খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।